আচ্ছা, তাহলে গতকালকে আমরা শিখছি ১ থেকে ৯ পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। আজকে আমরা শিখব এই ১ থেকে ৯ পর্যন্ত বাচ্চাদেরকে ছোট থেকে বড় থেকে ছোট সংখ্যা শিক্ষা দিবেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এক থেকে ৯ পর্যন্ত ব্ল্যাকবোর্ডে সুন্দর করে এক লাইনে সাজিয়ে লিখবেন। সকলেই বোর্ডে দেখেন, নাম বলেন, নাম বলেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এবার একটা বাদ দিয়ে হাত রাখবেন। ১, ৩, ৫, ৭, ৯। এবার দুইটা বাদ দিয়ে হাত রাখবেন। ১, ৪, ৭, ৯। এবার উল্টা ভাবে হাত রাখবেন। ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১। এবার একটা বাদ দিয়ে হাত রাখবেন। ৯, ৭, ৫, ৩, ১। এবার দুইটা বাদ দিয়ে হাত রাখবেন। ৯, ৬, ৩, ১। এগুলো সবগুলো এক অঙ্ক। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১। ১, ১কে ক্ষুদ্রতম সংখ্যা বলে। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো ১। ১, এককে ক্ষুদ্রতম সংখ্যা বলে। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার নাম হলো ৯। ৯। ৯কে বৃহত্তম সংখ্যা বলে। বৃহত্তম সংখ্যা। তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৯। ৯। এবার ৪ অঙ্ক। ৪ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১০০০। ৪ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১০০০। ৪ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৯,৯৯৯। ৯৯৯৯। তাহলে ৪ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ১০০০, ৪ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৯৯৯৯। ৯,৯৯৯। আচ্ছা, এতটুকু বাচ্চাদেরকে বুঝাই দিতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, সিলেট মোহসেন। তাহলে ১ থেকে ৯ পর্যন্ত আমরা শিখলাম বাচ্চাদেরকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংখ্যা কিভাবে শিক্ষা দিবেন। আচ্ছা, এখন আমরা শিখব ১ থেকে ৯ পর্যন্ত বাচ্চাদেরকে আপনার পড়াইতে ৯ দিন লাগবে। আল্লামা কারি বিলাস সাহেব রহিমাহুল্লাহর পদ্ধতিতে যদি পড়েন তাহলে ৯ দিন লাগবে। কারণ তিনি বলছেন অঙ্কের নামের মাসকে কমপক্ষে ১০০ বার, লেখাপড়া কমপক্ষে ১ ঘন্টা। তার এভাবে পড়াইলে সেক্ষেত্রে যে মাদ্রাসায় ক্লাস টাইম আধা ঘন্টা, ওই মাদ্রাসায় ৯ দিন না ১৮ দিন লাগবে পড়াইতে। হুবহু যদি ওইভাবে পড়ান আর কি। আচ্ছা, তাহলে এই বাচ্চাদেরকে ১ থেকে ৯ পর্যন্ত পড়াইতে ৯ দিন লাগবে। এই ৯ দিন সময় আপনি যদি বাচ্চাদেরকে পিছনে পড়া দাওন না দেন, সেক্ষেত্রে বাচ্চারা পিছনে পড়া ভুলে যাবে। এজন্য পিছনে পড়া দাওয়াত দিতে হবে। পিছনে পড়া দাওয়াত দেওয়ার পদ্ধতি হচ্ছে আরবি, বাংলা, ইংরেজি, গণিত সবগুলো একই রকম। একইভাবে দাওয়াত দিবেন। কিভাবে দেখেন, মনে করেন আমাদের গতকালকে আমরা বাচ্চাদেরকে ৫ পর্যন্ত শিক্ষা দিছি, ৪ পর্যন্ত শিক্ষা দিছি। আজকে আমরা বাচ্চাদেরকে ৫ শিক্ষা দিব।
তাহলে 4 পর্যন্ত শিক্ষা দিচ্ছি, আজকে 5 শিক্ষা দিব। তাহলে ওস্তাদের কর্তব্য হচ্ছে আগে 1 থেকে 4 পর্যন্ত পিছনে পড়া দাউট দিবেন, তারপরে 5 নাম্বার 5 বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। 1 থেকে 4 পর্যন্ত দাউট দিবেন, তারপর 5 শিক্ষা দিবেন। দাউট কিভাবে দিবেন দেখেন, চক সিলেট হাতে নেন, সিলেট মুছিয়া পরিষ্কার করেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। সিলেট দেখান, নাম বলেন, মুছেন। সিলেট দেখান, সিলেট দেখান, নাম বলেন, মুছেন। সিলেট দেখান, সিলেট দেখান, নাম বলেন, মুছেন। সিলেট দেখান, সিলেট দেখান, নাম বলেন। আচ্ছা, তাহলে এইভাবে প্রতিদিন পিছনে পড়া দাউট দিবেন। পিছনে পড়া দাউট দেওয়ার পরে তারপরে সামনে যে নতুন সবক আছে, এই নতুন সবক বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। পিছনে পড়া দাউট দিতে পারবেন? ইনশাআল্লাহ।